রমজানের পরবর্তীতে আমাদের জন্য 8টি কাজ রয়েছে। যে ব্যক্তি এই 8টি আমল 8টি কাজকে ধরে রাখতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেগুলো কি? 1 নাম্বার আমল হচ্ছে, আমরা যে দীর্ঘ 1টি মাস ইবাদত বন্দেগী করেছি, যতটুকু আমল করতে পেরেছি, মনে করেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোরআনে কারীম থেকে 1টি হরফ উচ্চারণ করে, তাহলে কত নেকি হয়? প্রায় 700 নেকি হয়। রমজান ছাড়া অন্যান্য মাসে যদি আপনি 1টি হরফ উচ্চারণ করেন, তাহলে 10টি নেকি হয়। রমজান মাসে এই 10 গুণকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আমরা অনেকে কোরআন খতম দিয়েছি, অনেকে কিয়ামুল লাইল পড়েছি, অনেকে তাহাজ্জুদ তারাবি পড়েছি, অনেকে নফল বিভিন্ন ইবাদত বন্দেগী করেছি। যতগুলো আমল হয়েছে আমাদের, সে আমলগুলো যেন আমাদের কারো জীবন থেকে বরবাদ না হয়ে যায়। যদি বরবাদ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সম্মুখে কঠিন ভাবে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা যতগুলো ইবাদত করেছি, সেই ইবাদতগুলো যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে নিয়ে আমরা হাজিরা দিতে পারি, আল্লাহকে বলতে পারি, হে আল্লাহ, অন্তত আমি রমজানের 1টি মাস পর্যন্ত ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত বন্দেগীগুলোর মাধ্যমে আমাকে ক্ষমা করে দিন। অন্তত এই কথাটুকু আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারবো। 1 নাম্বার হচ্ছে, যতগুলো আমল করেছি সে আমলগুলোকে নষ্ট করা যাবে না। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলতেছেন, সূরা নাহলের 92 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আওকাযা। আল্লাহ বলেন, তোমরা ওই মহিলার মতো হইও না, যেই মহিলা অনেক শ্রম দিয়ে অনেকটি সুতা কাটে, মুহূর্তের মধ্যে আবার সেই সুতাকে কুটি কুটি করে ছিঁড়ে শেষ করে দেয়। তোমরা ওই সমস্ত মহিলার মতো হইও না। অর্থাৎ এর মানে কি? তোমরা এত কষ্ট করে ইবাদত বন্দেগী করেছো, সেই ইবাদত বন্দেগীগুলো কোন শিরিক, বিদআত বা ফাহিশা কোন কাজের মাধ্যমে ধ্বংস করে দিও না। কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ওহে যারা ঈমান এনেছো, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলাকে মেনে চলার জন্য, রাসূলকে মেনে চলার জন্য। এর পরবর্তী আয়াতে বলেন, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। আমলগুলোকে নষ্ট না করতে আল্লাহ পাক স্বয়ং নিজেই বলতেছে। সে আমলগুলো নষ্ট হয় কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উদাহরণ দিচ্ছেন। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দ। আল্লাহ বলেন, ও ঈমানদার, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের কথাগুলো, তোমাদের স্বর, তোমাদের আওয়াজ কোন রাসূল নবীগণের আওয়াজের চাইতে বড় করো না। যেমন আল্লাহ তাআলা আরো উদাহরণ দিচ্ছেন, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, সেভাবে কোন নবীর সাথে কথা বলো না। এর মানে হচ্ছে, তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফয়সালা, যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তোমার নিজের মন গড়া কোন সিদ্ধান্ত যাইতে দিও না। কোন ব্যক্তি কোরআন ও হাদিসের বাহিরে কোন সিদ্ধান্ত দিতে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোন ব্যক্তি বিচার ফয়সালা করার ক্ষেত্রে কোরআনের বিপক্ষে যাবে, তখন সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেন, সেই ব্যক্তি জালেম হয়ে যাবে, সেই ব্যক্তি ফাসিক হয়ে যাবে। সুতরাং আল্লাহ এবং তার রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে। আপনার কণ্ঠ যদি রাসূলের সিদ্ধান্তের উপরে উঠে যায়, আপনার আওয়াজ যদি রাসূলের কথার চাইতে উপরে উঠে যায়, তাহলে আপনার নেক আমল সব ধ্বংস হয়ে যাবে। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরবর্তী আয়াতের শেষ অংশে বলেন, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের নেক আমল যে ধ্বংস হয়ে যাবে তোমরা টের পাবে না। সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরামগণ
কোন ব্যক্তি উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করবে, উলামায়ে কেরামের কথার সাথে তার কথাকে উচ্চ করবে, গরম করে কথা বলবে, আল্লাহ বলেন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তার নেক আমল সবগুলো ধ্বংস হয়ে যাবে। আমরা দেখে আমাদের দেশে হাজার হাজার মানুষ আছে, তারা উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছেন নবীর ওয়ারিস, নবীর বংশধর। সেই উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করে, অথচ এই বিয়াদবি করার কারণে সেই ব্যক্তির নেক আমল সবগুলো যে বরবাদ হয়ে যাচ্ছে, সেই ব্যক্তি টের পাচ্ছে না, সেই ব্যক্তি টের পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এভাবে অসংখ্য উদাহরণ দিয়েছেন যে মানুষ কিভাবে তাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। যেমন কোন গণকের কাছে গেলে, তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন তার 40 দিনের যে ইবাদত বন্দী করেছে, নামাজ আদায় করেছে, সবগুলো বরবাদ হয়ে যায় কোন গণকের কাছে গেলে, এভাবে ধ্বংস হয়ে যায়। তাহলে এক নাম্বার শিক্ষা হচ্ছে রমজানের পরবর্তী আমরা যতগুলো আমল করেছি যেন আমলগুলো বরবাদ না হয়ে যায়, প্রত্যেকে মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। কোন ব্যক্তি হেদায়েতের পথে আছে, আপনি বুঝতে পারতেছেন, তার মোকাবেলায় আপনি তার বিরোধিতা করতেছেন, বিরোধিতা করতে গিয়ে আপনি পথভ্রষ্টতার পথে অবলম্বন করছেন। আরো কি করলেন, যারা হেদায়েতের পথে আছে তাদের বিরুদ্ধে চারণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদাহরণ দিয়ে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, হে রাসূল আপনি ওই ব্যক্তির ঘটনা আপনার উম্মতদেরকে শুনায়া দেন, তাদেরকে কোরআনের কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে তাদেরকে বলে দিন। সেই ঘটনা কি, ফাসালাকা মিনহা, আমি তাদেরকে কোরআনে কারীমের নিদর্শনগুলো দিয়েছিলাম, তারা সেই নিদর্শনগুলো মানে নাই, তারা ওই নিদর্শনগুলোর দিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিলেন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে তারা সেই বিধান মানে নাই, আল্লাহ তাআলার বিধানের বিরোধিতা করেছেন। এরপরে শাইতান, ওই শয়তানগুলো তাদের পিছনে লাগলো। শয়তানগুলো যখন পিছনে লেগে গেল, ফাকানা মিনাল গাবিন, তখন সেই লোকদেরকে আল্লাহ তাআলা শয়তানগুলোর মাধ্যমে বিপদগামীদের অন্তর্ভুক্ত করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, যে ব্যক্তি কোরআন কারীমের বিরোধিতা করবে সেই ব্যক্তি একদিন না একদিন বিপদগামীদের অন্তর্ভুক্ত হবেই। এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে কাসিরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় একটি হাদিস এনেছেন। সেই হাদিসটি হচ্ছে, বনি ইসরাইলের জমানায় হযরত মূসা আলাইহিস সালাম তার সৈন্য বাহিনী যারা আছে তাদেরকে জাব্বারিন গোত্রের কাছে যুদ্ধ করার জন্য প্রেরণ করবেন। এমন অবস্থায় জাব্বারিন লোক সংখ্যা, তারা জানতে পারলো হযরত মূসা আলাইহিস সালামের দলবল আমাদের দেশে আসতেছে, আমাদেরকে হামলা করার জন্য আসতেছে। এই কথা শুনে তাদের যে গুরু, তার নাম হচ্ছে বালআম, বালআমের কাছে গেল। যাওয়ার পরে বলতেছেন, হুজুর মূসা আলাইহিস সালাম তো তার সৈন্যবাহিনী নিয়ে আমাদের দেশে আসতেছে, এ হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করুন মূসা আলাইহিস সালাম যাতে ধ্বংস হয়ে যায়। তখন বালআম বলল, না, মূসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পয়গম্বর, আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত নবী। দুনিয়াতে কোন ব্যক্তি যখন উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, নবীদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে গজব নাজিল করে। সুতরাং আমি পারবো না। তারপর নাছুর বান্দা, তার বালআমের উম্মত যারা আছে, অনুসারী যারা আছে, তারা বালআমকে এমন ভাবে আঁকড়ে ধরলেন, শেষ পর্যন্ত বালআম মূসার বিরুদ্ধে দোয়া করতে বাধ্য হলো। ওই বালআম মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে কেরামত দিয়েছেন সবগুলো ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই ঘটনা থেকে শিক্ষা এটাই নিতে হবে, যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে তাদের জীবন, দুনিয়া হোক আখিরাত হোক, আমল হোক, সবকিছু বরবাদ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম, সে ব্যক্তি সামান্য পরিমাণে টের পাবে না। তাহলে কোন উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। যদি রমজান মাসে আপনি এতগুলো আমল করেছেন, এতগুলো রোজা রেখেছেন, এতগুলো তাহাজ্জুদ পড়েছেন, কিয়ামুল লাইল করেছেন, ইফতার করেছেন, সেহরি খেয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, খতম দিয়েছেন, কিন্তু আপনি বেয়াদবি করার কারণে, এই সমস্ত কোরআন হাদিসের নিদর্শনগুলোর সাথে বেয়াদবি করার কারণে আপনার নেক আমল সব ধ্বংস হয়ে গিয়েছে, আপনি সামান্য পরিমাণে টের পান। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ালাউ শি'না লারাফা'না বিহা, আমি চাইলে তাকে তার পদমর্যাদা অনেক উপর করে দিতে পারতাম। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ,
দেখলাম সেই ব্যক্তি দুনিয়ার দিকে দাবিতে হতে শুরু করলো, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো। এখন আল্লাহকে বলে গিয়েছে, যে কোরআন হাদিসের বিধান আছে সেটাকে ভুলে গিয়েছে, পরকালে উঠতে হবে সেটা ভুলে গিয়েছে, সে দুনিয়ার দিকে ভরে গিয়েছে। সে ব্যক্তির মুখ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়া ছাড়া আর কোনো কথা নেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবা হাওয়াহু, তখন সেই ব্যক্তি তার প্রবৃত্তির পূজা শুরু করলো, মনে যেতে চাই সেটা করতে শুরু করলো। তখন তার কাছে নাই কোনো শরীয়ত, নাই কোনো তরিকত, নাই কোনো আল্লাহ তাআলার হুকুম আহকাম, কোনো কিছু নাই। সেই প্রবৃত্তির পূজা শুরু করলো, তার মনে যেতে চাই সেটা করা শুরু করলো, অথচ এটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, প্রবৃত্তির পূজা করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ফামাসালুহু কামাসালিল কালব, সেই ব্যক্তির উদাহরণ কেমন জানেন? সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে কুত্তার মতো, কুকুরের মতো। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কালব, কালবুন শব্দের অর্থ হচ্ছে কুকুর। এরপর বলেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, সেই কুকুরের পিঠের উপর যদি আপনি খড়া বোঝা চাপায় দেন, দেখবেন তখন সেই কুকুরের জিহ্বা কি থাকে, ঝুলে থাকে, ঠিক কি না? ঝুলে থাকে। আল্লাহ তাআলা এরপর বলতেছেন আও তাতরুকহু ইয়ালহাস, সেই কুকুরের পিঠে যদি আপনি কোনো বোঝাও না দেন, তারপরও দেখবেন সেই কুকুরের জিহ্বা লটকে আছে। এই ব্যক্তিরা হচ্ছে কুকুরের মতো, যারা শুধু দুনিয়া দুনিয়ায় আছেন, আখিরাতের কথা কোনো চিন্তা করে না। নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, রোজা নাই, কোনো কিছু নাই, শুধু দুনিয়া দুনিয়া, টাকা টাকা, সম্পদ সম্পদ। দেখবেন সম্পদের কারণে এক ভাই অপর ভাইকে আপন ভাই মেরে ফেলতেছে। হাজার হাজার নিউজ আপনারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিভি, টেলিভিশন, পত্রিকায় দেখলে দেখবেন আপন ভাইকে তারা হত্যা করতে দ্বিধাবোধ করছে না, বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, বাবা সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, শুধুমাত্র দুনিয়ার লোক, আখিরাতকে তারা ভুলে গিয়েছে। ওই বালআম ব্যক্তিটা যদি আল্লাহকে ভুলে না যাইতো, দুনিয়ার প্রতি মুতাওয়াজ্জ না হইতো, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ঠিক হকের উপর রাখতেন। সেই ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছে কেন? শুধুমাত্র দুনিয়ার দিকে ঝুঁকে যাওয়ার কারণে, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে, উলামায়ে কেরামের বিরোধিতা করার কারণে। সেজন্য সবাইকে অনুরোধ করবো, উলামায়ে কেরাম যতই খারাপ হোক, আপনার অপছন্দ হতে পারে, কিন্তু সেই উলামায়ে কেরামকে কোন কঠোর ভাবে কোন ভাষা ইউজ করা আপনার কোনো অধিকার নেই। সেই উলামায়ে কেরাম যদি খারাপ হয়, তার বিচার আল্লাহ করবে। আপনার কোনো অধিকার নাই সেই উলামায়ে কেরামকে গালিগালাজ করার, গরম করে কথা বলার, যে আপনার কথা উলামায়ে কেরামের কথার উপর উঠে যাওয়া, এটা অনেক বড় বিয়াদবি। যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট কথা, আন তাহবাতা আমালুকুম, তোমাদের নেক আমল সব ধ্বংস হয়ে যাবে। আপনি এত কষ্ট করে দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা তো দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য তো পাঠিয়েছেন। আপনি ইবাদত করলেন কোন একটি কারণে, শিরকের কারণে, বেদাতের কারণে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আপনি আল্লাহর কাছে কি নিয়ে হাজিরা দিবেন? তখন তো আপনার নেক আমল শূন্য দেখবেন, শূন্য দেখবেন। তখন আল্লাহ আপনাকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তখন আপনি তো পড়তেও পারবেন না, কিচ্ছু নাই আমলনামায়, সব শেষ। সেজন্য 2 নম্বর রমজানের পরবর্তী কাজ হচ্ছে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করা যাবে না। 3 নম্বর হচ্ছে শয়তান থেকে সতর্ক থাকতে হবে। রমজান মাস যখন আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানগুলোকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়, ওয়াসুলসিলাতি শায়াতিন। যখন রমজান মাস চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন শয়তান বলেন, মানুষ শয়তান বলেন, তাদেরকে আবার ছেড়ে দেয়, মানুষদেরকে আবার গ্রাস করতে শুরু করে। যারা প্রকৃত ঈমানদার, তারা কখনো শয়তানের প্ররোচনায় পড়তে পারে না। কেননা শয়তান যতই চক্রান্ত করুক, শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বললেন, শয়তান যতই চক্রান্ত করুক, শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ 5 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আপনার পিছনে লেগেই থাকবে। কিন্তু সেই শয়তান থেকে রক্ষা পাওয়া আপনার জন্য কঠিন সহজ, এত কঠিন একেবারে সহজ। যেমন আপনাকে শয়তান ফজরের সময় বলবে ঘুম থেকে না ওঠার জন্য, আপনার পিঠে মালিশ করবে, তখন আপনার কাছে আরাম লাগবে, তখন আপনি ঘুমাবেন, নামাজ ছেড়ে দিবেন। যখন আপনি শয়তানের বিরুদ্ধে মোকাবেলায় অবস্থান নেবেন, তখন আপনি লাফ দিয়ে উঠে যাবেন। এবার বলুন তো, যখন আপনি লাফ দিয়ে উঠে ওযু করে মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন, এবার বলুন তো আপনার শয়তানের চক্রান্ত কঠিন নাকি আপনার যে মোকাবেলা করছেন এটা সহজ? সহজ না? একেবারে সহজ। শয়তানের চক্রান্ত যতই কঠিন হোক,
আপনার সাথে শয়তান পারবে না। এখন দেখা যায় আমাদেরকে শয়তান এমন ভাবে গ্রাস করে, শয়তানের দুকায় পড়ে আমরা কত না করে কত কিছু করে ফেলি। সুতরাং শয়তান থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান সব সময় মানুষদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে, জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষদেরকে জাহান্নামের মধ্যে কিভাবে নিয়ে যাবে সেই প্রসেসটাই শয়তান সব সময় ব্যাহত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান মানুষের শত্রু, আর তাদের প্ররোচনা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা নির্দেশ তাদের প্ররোচনা থেকে বেঁচে থাকার জন্য বললেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু, ওই শয়তানগুলো তাদের দলবল যারা আছে তাদেরকে আহ্বান করে শুধুমাত্র জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। শয়তান কিন্তু অনেক মানুষ আছে তারা শয়তানের বন্ধু, শয়তানের দলের অন্তর্ভুক্ত। সেই শয়তানগুলো কিন্তু তাদেরকে ডাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য? জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য শয়তানগুলো ডাকে। আমরা অনেকে বুঝতে পারি না। তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে শয়তানের ক্ষেত্রে তারা মানুষদেরকে কখনো ভালো কাজ করবে এটা চায় না, জাহান্নামের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তান তারা দলবল নিয়ে আমাদের বিরুদ্ধে এমন চক্রান্ত করে, তারা কিন্তু আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। আল্লাহ তাআলা বনি আদমদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে বনি আদম, তোমরা শয়তানের প্ররোচনায় পড়ো না, শয়তানের ফিতনায় পড়ো না। কামা আখরাজা আবওয়াইকুম, তোমাদের পিতামাতা অর্থাৎ আদম এবং হাওয়াকে যেভাবে শয়তান গ্রাস করেছিল, জান্নাত থেকে যেভাবে বাহির করে দিয়েছিল, শুধু তাই নয়, হযরত আদম এবং হাওয়াকে একে অপরের যে লজ্জাস্থান উন্মোচন করার জন্য এমন চেষ্টা করলো, শেষ পর্যন্ত দুইজন আমাদের পিতামাতা অর্থাৎ আদম এবং হাওয়া তাদের শরীর থেকে কাপড় উন্মোচন করেই ফেললো এই শয়তান। ঠিক দেখবেন এই শয়তান বর্তমান মানুষদেরকেও ধোঁকা দেয়, এমন ধোঁকা দেয়। মানুষরা কি করে, আমাদের মুসলমানরা বেদিন যারা গায়রে মুসলিম তাদেরকে তো বাতো দিলাম, তারা শয়তানের প্ররোচনায় পড়ে। দেখবেন তারা অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, আছে নাকি নাই? আছে। হাফ প্যান্ট পরে, এরা এই যে হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে যে কাপড় তোলে, এটা কারা তোলায়? আপনি কি একবার চিন্তা করেছেন? কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছেন, এই যে হাঁটুর উপর কাপড় তোলায়, নাভির নিচে কাপড় পরে উন্মোচন করে চলাফেরা করে, এটা মূলত শয়তান করাচ্ছে। যেমনি ভাবে হযরত আদম আলাইহিস সালামকে করিয়েছিলেন। এই শয়তানের প্ররোচনায় পড়া যাবে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, লা তাকরাবু হাযিহি শাজারা, মানে কি ওই গাছের কাছে কিনার যায়ও না। আল্লাহ তাআলা তো নিষেধ করে দিয়েছেন, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে হযরত আদম আলাইহিস সালাম ওই গাছের কিনারে চলে গেলেন। এভাবে মানুষদেরকে শয়তান ধোঁকা দিতে থাকে। এই যে শয়তান আমাদেরকে দেখে, কিন্তু আমরা শয়তানকে দেখি না। কেন দেখি না? শয়তান যেদিন পথভ্রষ্ট হয়ে যাবে, যেদিন আল্লাহ তাআলা তাদেরকে বাহির করে দিবে, তখন শয়তান আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, হে আল্লাহ, এই যে কোটি কোটি বছর পর্যন্ত তোমার ইবাদত বন্দেগী করেছি, এই যে ইবাদত বন্দেগী করেছি, এগুলার বিনিময়কে আমাদেরকে দিবেন না? আল্লাহ তো মহান রব্বুল আলামিন, রহমান রহিম। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য পরিমাণ যদি আপনার নেক আমল থাকে সেগুলো আল্লাহ পাক দেন, এবং সামান্য পরিমাণ যদি বদ আমল থাকে সেগুলোর প্রতিদান আল্লাহ পাক আপনাকে দিবেন। কারো উপর আল্লাহ তাআলা কখনো জুলুম করবেন না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কারো উপর আল্লাহ তাআলা কখনো জুলুম করবেন না। ঠিক শয়তানকে আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিয়েছে। এই যে কোটি কোটি বছর ইবাদত বন্দেগী করেছে, তখন শয়তান আল্লাহ তাআলার কাছে আবদার করে বসেছে, হে আল্লাহ, তোমার কাছে তিনটি আবদার করতেছি। একটি হচ্ছে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, কবুল করে নিলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাকে এমন ক্ষমতা দেন যেন মানুষদেরকে দরে দরে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতে পারি। তখন আল্লাহ বলতেছেন, আমার এমন এমন ইমানদার বান্দা আছে, তাদেরকে চাইলেও কিন্তু পারবি না, যা তোকে দিয়ে দিলাম, দেখি তুই কতজনকে কি জাহান্নামে নিয়ে যাইতে পারস। আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়ে দিলেন। তখন শয়তান আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, হ্যাঁ, আমি মানুষদেরকে জাহান্নামে নিয়ে নিব, ঠিক আছে। এখন মানুষ যদি আমাকে দেখে, মানুষ তো মানুষ, তাহলে তো আমার হাত পা সব ভেঙে দিবে। এখন আল্লাহ আমাকে এমন একটা ব্যবস্থা করেন, ওই মানুষগুলো যাতে আমাকে কি করতে না পারে, মারতে না পারে, এমন ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ তাআলা কবুল করলেন, বললেন যে ঠিক আছে, তুমি তাদেরকে ধোঁকা দিতে পারলে দাও, ধোঁকা দাও, কোনো সমস্যা নেই, তবে তোমাকে আর মানুষ দেখবে না। এই জন্য আমরা শয়তানকে দেখি না। এটা আল্লাহ পাকে
কাছে যে তারা দোয়া করেছে তাদের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নিয়েছেন। তাহলে দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তাদের দলবল সবাই আমাদেরকে দেখে কিন্তু আমরা তাদেরকে দেখি না। 3 নাম্বার হচ্ছে শয়তান আমাদের চারদিক থেকে ধোঁকা দেয়, ডানে হোক, বামে হোক, সামনে হোক, পিছনে হোক, মাথার উপর থেকে সব দিক দিয়ে আল্লাহ তাআলা যে কোরআনে কারিমের মধ্যে বলেছেন শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। কোরআনে কারিম সূরা আরাফের 27 নম্বর আয়াতে বিস্তারিত এসেছে। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে শয়তান প্রত্যেকটা মানুষের রক্তে রক্তে মিশে আছে, প্রত্যেকটা মানুষের রক্তে রক্তে শয়তান মিশে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস 2038 নম্বর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানব দেহের রক্তে শিরায় শিরায় মিশে আছে। এভাবে মানুষদেরকে কি দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান আমার শরীরেও কিন্তু আছে, কিন্তু ওই শয়তান আমার আনুগত্যশীল হয়ে গেছে। আমি যেভাবে বলি ওইভাবে কি করে চলে, শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ গেছে, আছে বা আসবে, প্রত্যেকের রক্তে শিরায় শিরায় কি শয়তান মিশে আছে। এটা আল্লাহ রাসূলের কথা। এরপরে গেল 3 নাম্বার যে আমল। 4 নাম্বার আমল হচ্ছে নামাজ যে আমরা আদায় করেছি, যেভাবে রমজান মাস আদায় করেছি সেইভাবে বাকি 11টি মাস সালাত আদায় করার প্রতিজ্ঞা করতে হবে। অর্থাৎ সালাত ছেড়ে দিব না, এই প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদের থেকে সালাতের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের থেকে সালাতের হিসাব নেবেন। ফাইন উজিবাত উজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মা, কোন ব্যক্তির সালাত যখন পূর্ণ আল্লাহ তাআলা পাবেন তখন তার আমলনামায় সালাতকে পূর্ণ করে লিখে দিবেন। এরপর আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াইন কান নুকসা মিনহু শায়া, যখন কোন ব্যক্তির নামাজ অসম্পূর্ণ থেকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ক্বালান জুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাওউ, তোমার কোন নফল আমল আছে কিনা, নফল নামাজ আছে কিনা দেখো। যদি তুমি তাহাজ্জুদ পড়ে থাকো, যদি তুমি কিয়ামুল লাইল পড়ে থাকো, যদি তুমি আওয়াবিন পড়ে থাকো, তাহলে সেগুলা নিয়ে আমার সামনে হাজির হও। আমি আল্লাহ ওই যে তোমার ফরজ আদায় করতে গিয়ে যে লোকসান রয়েছে, ক্ষতি রয়েছে, আমি আল্লাহ নফল গুলোর বিনিময়ে ক্ষতিপূরণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিগুলো পূরণ করে দেন। সেজন্য বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে। সালাতুল আওয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন, সালাতুত তাহাজ্জুদ পড়বেন। এইভাবে নফল অনেকগুলো ইবাদত আছে, ইবাদতগুলো যখন করবেন এগুলো কখনো বৃথা যাবে না। এগুলোর প্রতিদান আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। যখন আপনি নামাজ এক ওয়াক্ত কাজা করলেন, আর কাজা নামাজ যদি বা পরবর্তীতে আদায় করেছেন, আদায় করার কারণে যতগুলো সওয়াব হয়েছে আপনি ওয়াক্ত মতে নামাজ আদায় করলে সেটার সমপরিমাণ কখনো হবে না। এই যে কাজা আদায় করছেন, যতগুলো ক্ষতি হয়েছে নফলগুলোর কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষতিটা পূরণ করে দিতে পারেন। সেই জন্য বেশি বেশি করে নফল ইবাদত বন্দি করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা তোমাদের মধ্যবর্তী নামাজকে হেফাজত করো, তোমরা তোমাদের নামাজকে হেফাজত করো, অর্থাৎ ওয়াক্ত মতে তোমরা নামাজ আদায় করো। এটা আল্লাহ পাকের ঘোষণা। তাহলে গেল 4 নাম্বার, রমজানের পরবর্তী যে 8টি কাজ থেকে 4 নাম্বার কাজ হচ্ছে আমরা নামাজ ছেড়ে দিব না, এই প্রতিজ্ঞা করা। 5 নাম্বার হচ্ছে কোরআন ত্যাগ না করা, অর্থাৎ তেলাওয়াত অব্যাহত রাখা। কোরআনে কারীম আমরা রমজান মাসে যেভাবে খতম করেছি, যেভাবে পড়েছি, ওইভাবে বাকি 11টি মাস তেলাওয়াত করা, ওইভাবে বাকি 11টি মাসে খতম দেওয়া। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, ওয়া ক্বালা রাসূল ইয়া রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যে আমার এই উম্মতগুলো কোরআন পরিত্যাজ্য করেছে। এইভাবে আল্লাহ তাআলার কাছে নালিশ দিবেন। যখন আমাদের বিপক্ষে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপক্ষে অবস্থান করবেন, তখন আমাদের কোনো উপায় থাকবে না, নাজাতের কোনো উপায় থাকবে না। সেই জন্য কোরআন তেলাওয়াত রমজান মাসে যেভাবে আমরা আদায় করছি সেভাবে এটি অব্যাহত রাখতে হবে। এরপরে গেল 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি করে জিকির আজকার করা। এটি শুধু রমজান মাসে নয়, অন্যান্য দিনে, অন্যান্য মাসে,
অন্যান্য সময়ও বেশি বেশি জিকির আজকার করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি করে জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যা জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, তোমরা মৃত্যুকে স্মরণ করো, সবগুলো তেলাওয়াত করো, সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। এভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের 6407 নম্বর বর্ণনায় হযরত আবী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা, যে ব্যক্তি জিকির করে না আর যে ব্যক্তি জিকির করে, এদের উদাহরণ হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, মৃত এবং জীবিত ব্যক্তিদের মতো। অর্থাৎ যে ব্যক্তি জিকির করে সেই ব্যক্তির কলব জিন্দা, সেই ব্যক্তি অর্থাৎ জিন্দা। যে ব্যক্তি জিকির আজকার করে না সেই ব্যক্তি মৃত ব্যক্তির মতো। তাহলে গেল 6 নাম্বার পয়েন্ট, বেশি বেশি করে জিকির আজকার করতে হবে। 7 নাম্বার হচ্ছে আপনি সব সময় সত্যবাদিতার সাথে থাকতে হবে। আপনি নিজে সৎ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। যারা সত্যবাদী, যারা ভদ্র, যারা সমাজের মধ্যে যারা সৎভাবে চলে, তাদেরকে সৎ হিসেবে গ্রহণ করে নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা সত্যবাদী যারা আছে তাদের সাথে সঙ্গী হয়ে যায়। এটি আল্লাহ পাকের নির্দেশ। সেই জন্য আমার যখন সঙ্গ রাখবো তখন দেখতে হবে আমার সঙ্গ যেন কি না হয়, বদ না হয়, খারাপ না হয়। মনে রাখতে হবে আপনি খারাপ লোকের সাথে চললেন, খারাপ লোকের সাথে চলার কারণে সেই ব্যক্তির ন্যায় সেই ব্যক্তির অভ্যাস ঠিক আপনার ভিতরে প্রবেশ করবে। তখন সেই ব্যক্তি যখন জাহান্নামে যাবে আপনাকেও সোজা জাহান্নামে নিয়ে যাবে। মনে রাখতে হবে। সেই জন্য আপনি দুনিয়াতে চলবেন যারা নামাজ পড়ে, যারা আল্লাহকে চিনে, যারা সৎ পথে উপার্জন করে, যারা হালাল হারাম চিনে, তাদের সাথে চলতে হবে। এই জন্য দুনিয়াতে যখন আপনি বন্ধু যাচাই করবেন, বন্ধু বানাবেন, তখন আগে যাচাই বাছাই করতে হবে আপনার বন্ধু কেমন হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। রমজানের পরবর্তী যে 8টি কাজ রয়েছে, 8টি কাজের মধ্য থেকে 7ম নাম্বার হচ্ছে এটি যে সত্যবাদিতা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বলেছেন তোমরা সত্য কথা বলো, সত্যবাদীদের সাথে চলাফেরা করো, সৎভাবে চলো, অসংখ্য আয়াতে এসেছে। এরপর 8 নাম্বার, শেষ নাম্বার আমাদের জন্য আমল হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা রাখা। এই যে শাওয়াল মাস শুরু হয়েছে, আজকে প্রথম জুমা। এই মাসের 6টি রোজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মুসলিম শরীফের 2648 নম্বর বর্ণনায় আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের রোজাগুলো পূর্ণ রাখলো, রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেই 6টি রোজাগুলো যেন সেই পুরা বছর রোজা রাখার সমপরিমাণ। সুবহানাল্লাহ বলা যাবে না? দেখেন 6টি রোজা রাখলে কত বড় ফজিলত। আপনার আমলনামায় দেখবেন পুরা বছর যেন আপনি রোজা রেখেছেন। কারণ কি? কারণ এই শাওয়াল মাসের 6টি রোজা যে ব্যক্তি রাখবে। আরেকটা মুসনাদে আহমদে আরেকটা হাদিস এসেছে, যে ব্যক্তি রমজানের পরে এই 6টি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে এই যে 6টি রোজা এখন থেকে শুরু করতে পারবেন, অর্থাৎ পুরো মাসে বিক্ষিপ্তভাবে রাখতে পারবেন। চাইলে আপনি কি একসাথেও রাখতে পারবেন, চাইলে বিক্ষিপ্ত রাখতে পারবেন। তবে শুক্রবারে আলাদা করে রোজা রাখা যাবে না। যদি আপনি শুক্রবারে আলাদা করে রোজা রাখেন তাহলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। যদি আপনি 3টি রোজা রাখেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মিলাইয়া যদি রাখেন, সেক্ষেত্রে শুক্রবারে জায়েজ হবে। তবে একাকীভাবে যদি কেউ শুক্রবারে রোজা রাখতে চায় সেই ক্ষেত্রে রোজাটি মাকরুহ হয়ে যাবে। তাহলে আমরা এই শাওয়ালের যে 6টি যারা রোজা রাখবো তারা বিক্ষিপ্তভাবে যে কোনো মুহূর্তে আজকে একটি রাখবো বা এক সপ্তাহ ধরে আরেকটি রাখবো, 4 সপ্তাহে মোট 6টি রোজা পূরণ করে দিব, তাও জায়েজ আছে। চাইলে আপনারা পারবেন। এগুলোর অনেক ফজিলত আছে, এখন থেকে শুরু করতে পারবেন এই রোজাগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, রমজানের রোজার পরে এই রোজাগুলি যারা রাখবে তাদের আমলনামা যেন পুরা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই যে 8টি আমলের কথা বললাম, এই 8টি আমলের কথা আবারও আমি সংক্ষেপে এক পয়েন্ট ভিত্তিকভাবে বলে দিচ্ছি। এই 8টি আমল হচ্ছে, 1 নাম্বার, যে আমরা যে 1 মাস ধরে আমল করেছি, ইবাদত বন্দেগী করেছি, সে আমলগুলো নষ্ট করব না, 1 নাম্বার। 2য় নাম্বার হচ্ছে হেদায়েতের মোকাবেলায় আমরা পথভ্রষ্টতা গ্রহণ করব না। 3য় নাম্বার হচ্ছে
শয়তানের প্ররোচনা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে নামাজ ছেড়ে দিব না, এই প্রতিজ্ঞা করতে হবে। অর্থাৎ রমজান মাসে যেভাবে নামাজ আদায় করেছি বাকি 11টি মাস এভাবে আমরা নামাজ আদায় করব। 5 নাম্বার হচ্ছে কোরআন ত্যাগ করব না, অর্থাৎ রমজান মাসে যেভাবে কোরআন তেলাওয়াত করেছি বাকি 11টি মাস এভাবে তেলাওয়াতকে অব্যাহত রাখবো। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি করে জিকির আজকার করব। বিভিন্ন ধরনের জিকির হতে পারে, নামাজও একটা জিকির, তেলাওয়াত জিকির, সবগুলো জিকির। 7 নাম্বার হচ্ছে সত্যবাদীদের সাথী হওয়া। 8 নাম্বার হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা রাখা। এই যে আমলগুলো আমরা প্রত্যেকে করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকল বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।